আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। ময়না কোনো কথা না শুনে জোর করে বেলিকে পুকুর ঘাটে নিয়ে যায়। আশেপাশে তাকিয়ে ময়না চোখ বড় বড় করে বেলিকে বলল, জানিস কি হয়েছে? কি হয়েছে? রাজু ভাই একদিন আমাকে ফোন দিয়েছিল। নামটা শুনেই বেলি বুকটা ধক করে উঠে। এমনিতেই তো সে মরে আছে, তার ওপরে ময়না এসে খাটার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। বেলি মনে হচ্ছিল তার পায়ের নিচে সব মাটি সরে যাচ্ছে। ধূপ করে পুকুর ঘাটে বসে পড়ে সে। আজ প্রায় 10 মাস পর রাজু ভাইয়ের কথা আবারও মনে পড়ল বেলির। সারাদিন পর ক্লান্ত শরীরটা তার একটা কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। ময়নাও বেলি বেয়ে পাশে বসলো। ঢোক গিলে বলল, আমি তো অনেক অবাক হয়েছিলাম তার ফোন পেয়ে। কি বলছে সে? তোর কথা জিজ্ঞাসা করছিল। বলল বেলি নাকি বিয়ে হয়েছে। বেলি কি এখন ঢাকায় থাকে? এসব বলল। তুই কি বললি? বলেছি আমি জানি না। ভালো করেছিস, কখনো বলিস না। অনেক ভালো টাকা বেতন পায়, ভালো চাকরি করে ঢাকায়। আমি এখন অন্যের বউ, আমার এসব শোনাও গুণা। আর বলিস না কিছু। নাম্বারটা নিবি তার, ফোন দিস তারে সময় কইরা। আমি কোনো ফোন টোন দিতে পারবো না। আজকে বলিস, আর কখনো বলিস না। ময়না চলে যাওয়ার পরে অনেকক্ষণ পুকুর ঘাটে বসেছিল বেলি। রাজু ভাইয়ের কথা তার এভাবে শুনতে হবে সে কখনোই ভাবেনি। সে ভেবেছিল এই অধ্যায়টা সে মুছে দিয়েছে, কিন্তু অনেক সময় মুছে যাওয়ার মাধ্যমে অবশিষ্ট অংশ বের হয়ে আসে। বেলি শরীর হিম বাতাস লাগছে। সে বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। রাজু ভাইয়ের নামে এই দীর্ঘ নিঃশ্বাসটা সে বাতাসের সঙ্গে মিলিয়ে দেয়। আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। চারপাশে আজানের শব্দ শোনা যাচ্ছে। বেলি লাফিয়ে ওঠে। ঘন্টা নেমে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে বাড়ির পথে হাঁটা ধরে। আজ সন্ধ্যার পর তার শ্বশুরবাড়িতেও যেতে হবে। রহমান আলী তার ছেলে এবং ছেলের বউটা রাত তার বাড়িতে গিয়ে থাকবে। দায়িত্ব দেওয়ার লোকজন সব কিছুই গোছগাছ করে। বেলি নামাজ আদায় করে ভেতরে গিয়ে দেখে ইরফান ওদিকে মুখ করে শুয়ে আছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে মানুষটা। বেলিও নিঃশব্দে ঘর ত্যাগ করে। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। বেলি সব গুছিয়ে নিয়েছে। কালকে আবার ঢাকা ফিরতে হবে তাকে। আবার সেই বন্দি জীবন, নিজের স্বামী আর সতীনের সংসারে ফিরতে হবে তাকে। মাকে আবার কবে দেখবে তারও নিশ্চিত নেই। সে তো তার আর মাকে নিজের কাছে নিয়ে রাখতে পারবে না। এসব ভেবে বেলি চুপচাপ হয়ে রয়েছে এবং ইরফানও পড়েছে। মায়ের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে বেলি আর ইরফান বেরিয়ে পড়ে। এই বাড়ি থেকে ওই বাড়ি 10 মিনিট রাস্তার সাথে বেলি আছে বলেই ইরফান রিক্সা ডেকেছে। রাবেয়া বেগম মেয়েকে রিক্সায় তুলে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বেলি সবটা বুঝেও চুপ থাকে। সেও যদি এখন মায়ের সাথে কাঁদে তাহলে তার মা আরও অসহায় বোধ করবে। 10 মিনিটের রাস্তা 1 মিনিটের জন্য কথা বলেনি বেলি। ইরফান ভেবেছে মায়ের জন্যই মন খারাপ, তাই সে আর বিশেষভাবে কিছু জিজ্ঞাসা করেনি। বাড়ি পৌঁছে শ্বশুরের সঙ্গে দেখা করে বেলি। তারা ঘরে ঢুকে দেখে পুরো ঘরটা এলোমেলো, অথচ ইরফান আজ কাজের মহিলা ঠিক করে দিয়েছে। সেই মহিলা থাকা সত্ত্বেও বাড়ি এরকম অবস্থা। ইরফান বেশ রাগারাগি করে। অন্যদিকে বউয়ের হাতে রান্না খাবে বলে রহমান আলী কাউকে কিছু না বলে বাজার থেকে এসেছে। বাজার দেখে ইরফান আরও রেগে যায়। এই ভর সন্ধ্যাবেলা বেলি আবার মাটির চুলার কাছে বসতে হবে। কিন্তু বেলি একেবারের জন্য বলেনি সে তার রান্না করতে কোনো সমস্যা আছে। অন্য ঘর যেমন তেমন। বেলি সবার আগে ইরফানের ঘরটা পরিষ্কার করে। পুরাতন চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে দেয়। বেলি জানে ইরফান নোংরা একদম পছন্দ করে না। ইরফান বাড়ি থেকে বের হওয়ার পর 1 ঘন্টার মধ্যে বেলি ইরফানের ঘর সহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র পরিষ্কার করে। ঘর পরিষ্কার করে স্থির না হতে ইরফান আলীর
কই গো বৌমা, গেলে কোথায়? শ্বশুরের গলার শব্দ শুনে বেলি সেদিকে ছুটে যায়। ছেলে বউকে দেখে রহমান আলী হেসে বলে, এখন রান্না করবা নাকি কালকে সকালে করবা? বেলি সংকোচভাবে উত্তর দেয়, এখনই যাচ্ছি বাবা। আপনার ছেলে ঘরটা পরিষ্কার করলাম। খালা কি কাজ করে না বাবা? সবকিছু এমন এলোমেলো আর চারপাশে এত নোংরা কেন? কি জানি গো মা, মহিলা আসে কি কাজ করে? আমি তো সারাদিন এদিক ওদিক দৌড়াই, আর সুযোগ সেও ফাঁকি দেয় মনে হয়। শ্বশুরের সাথে কথা বলতে বলতে বাজারে ব্যাগ হাতে নিয়ে বেলি রান্নাঘরের দিকে হাঁটে। ইরফান ওদের বাড়ি ঘাটে বসে আছে। এমন সময় আবারও রুবি ফোন আসে। ইরফান বিলম্ব না করে আশেপাশে তাকিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বললো, কবে ফিরবে ঢাকায়? কালকে। তাহলে আমাকে এসে নিয়ে যাবে? অসম্ভব, নিজে নিজে যেমন গিয়েছো ঠিক তেমনই নিজে নিজে আসবে। মানে কি এসব? কোনো মানে নেই, যা বললাম একদম ঠিক বললাম। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো ইরফান? আমার কাছে কিন্তু আর এর থেকেও বেটার অপশান আছে। বেটার অপশান যদি থাকে তাহলে আমার কাছে তো আসার কোনো মানেই ছিল না। যাই হোক, বেটার অপশান যখন পেয়ে গেছো তাহলে নিজের পথ ধরতে পারো। এত সোজা? তুমি সোজা ভেবে সোজা রাখি। হাতে থাকা ফোনটা মেঝেতে ফেলে দেয় রুবি। রাগে দুঃখে বালিশে চেপে চিৎকার করে সে। কেন সে আগে বুঝলো না? কেন সে জানে শুনে ইরফানের সঙ্গে নিজেকে জড়ালো? একটা নিষ্পাপ মেয়ের জীবনে জাহান্নামে পরিণত করার শাস্তি পাচ্ছে না সে তো? ইরফান কিছুই ভালো লাগছে না। রুবি তার অসহ্য লাগে। ইচ্ছা করে কথা বলে না সে রুবির সাথে। কেন জানি বেলির আশেপাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে ঘরে, তাই অজান্তে এখন বেলি বিচরণ চলছে তার মনে। এক এক সময় এক এক ভাবনা আসে। কখনো মন চায় বেলিকে নিয়ে হারাতে এই দুনিয়ার অজান্তে, আবারও কখনো মন চায় নিজের হারাতে বেলির মাঝে। সে একটাও বোঝে বেলি মাঝে, কিন্তু তো এটাও কাছে যা তাতে খুব টানে। ফোনটা বন্ধ করে বাড়ির মধ্যে ঢুকতেই দেখে উঠোনে এক সাইডে আলো জ্বলছে। ইরফান সামনে এগোতেই দেখে আলোটা রান্নাঘরে জ্বলছে। রান্নাঘরে একা বসে বেলি রান্না করছে একা হাতে। এই রাতের বেলা রান্না করা চারটিখানি কথা না। ঢাকাতে মিনু সব সময় তাকে কাজে সাহায্য করে, কিন্তু এখানে তো সে একদম একা। ইরফান একটা বিশেষ ভিন্ন আশ্চর্য হয়। বেলি যখন কাজ করে তার হাতে ঘটি বাটি শব্দ হয় না। ইরফান খেয়াল করলো বেলি কখনো কোনো দিক না তাকিয়ে আপন মনে রান্না করছে। এ কারণে সে বেলিকে না ডেকে ঘরে চলে যায়। ঘরে ঢুকে রীতিমতো হা হয়ে যায়। তার ঘরটা পুরো পরিষ্কার। বিছানার চাদর থেকে শুরু করে ঘরে যা যা ফার্নিচার আছে তাই পরিষ্কার। এমন পায়ের নিচে ম্যাটটাও পরিষ্কার করা। এই কাজটা যে বেলি করেনি তার বুঝতে বেশি দেরি হলো না। ইরফান বিছানা শরীরে এগিয়ে দিয়ে ভাবছে, আজ যদি বেলি পরিবর্তে রুবি কাছে তার বাবা রান্না আবদার করতো তাহলে এই জীবনে তার বাবার আবদার পূরণ হতো না। বিছানার পিঠ লাগিয়ে গভীর ঘুমে ইরফানের চোখ জুড়িয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বেলির কথা ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়েছে তা নিজেও খেয়াল করেনি। তার ঘুম ভাঙে বেলির ডাকে। রহমান আলী ছেলের জন্য বসে আছে একসাথে খাবেন বলে। খেতে বসে ইরফান আর চোখ বেলিকে দেখে, কিন্তু তা একটা হয়েছে বেলি ওই বাড়ি থেকে আসার পর থেকে গুম হয়ে আছে। বেলির মুখটা অন্য দিনের তুলনায় অনেকটা বিষণ্ণ লাগছে। ইরফান খটকা লাগছিল। বাসার সামনে থাকা কিছু বলতে পারছিল না। রহমান আলী শোয়ার পর বেলি ইরফানের ঘরে আসে। এরকম সাজগোজ গোছানো ছিল সেদিন ঘরটা। সেই দিন বেলি বউ হয়ে এসেছিল এ ঘরে, সেই একই ঘরে। সেই ঘরে তাকে প্রথম রাতে জঘন্য অপমান করেছিল সেই এই বিছানা, যে বিছানা থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল, তুই যদি এক বাপের জন্ম হয়ে থাকিস তা আমার আশেপাশে ঘিসবি না। কথাটা আজও কানে বাজে থাকে তারপরও একদিন এই ঘরে জুতা দিয়ে মার হয়েছিল তাকে। বেলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সেসব কথা। কি করে এই বিছানায় শোবে সে?
আজকের গল্প এটুকুই ছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।